তো কিছুই করতে হবে না, যাদের শেপ দিতে প্রবলেম হবে জাস্ট এই পোর্শনের কাছে আপনি এইভাবে রাখবেন, এই পোর্শনটাকে এইভাবে রাখবো আর এখান থেকে 1-1.5 ইঞ্চির মতন একটু এইভাবে ঘুরিয়ে দেবো। দেওয়ার পর থেকে ফের এই মিডিল থেকে রাখবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমি আপনাদেরকে হাতার পুরো কাটিং করে দেখাবো সূত্রের সাহায্যে, আর তার সাথে সাথে এই যে স্কেল হয় হাতার অনেকে না শেপ দিতে প্রপারলি পারে না, তো এই স্কেলটা আপনি কিভাবে ব্যবহার করবেন A to Z দেখাবো। যদি আপনাদের কাছে হাতার শেপ দেওয়া স্কেল না থাকে, আপনারা ফ্রেঞ্চ কার্ভ ব্যবহার করে কিভাবে হাতার শেপ দেবেন সেটাও পুরোটা দেখাবো কাটিং এর সাথে সাথে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে আমাদের 3টে মেজারমেন্ট লাগবে হাতা ড্রয়িং করার জন্য। তো এখানে আমি 3টে মেজারমেন্ট লিখেছি। হাতা আমার 10 ইঞ্চি রাখছি, মোহরা আছে 16 ইঞ্চি, মুহুরি আছে 11 ইঞ্চি। এই 3টে মেজারমেন্ট লাগবে একটা হাতা কাটিং করার জন্য। প্রথমে নেব হাতার লম্বা, যে যতটুকু হাতার লম্বা করতে চাইছেন তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দেবেন সেলাই মার্জিনের জন্য। তাহলে আমার হাতে আছে 10 ইঞ্চি, তার সাথে আমি 1 ইঞ্চি অ্যাড করলে হবে 11 ইঞ্চি। তাহলে যেখানে 11 হলো দাগ দিয়ে দিলাম। এবারে এখান থেকে এই দাগটাকে আমরা স্ট্রেট করে দেব। তো এখান থেকে আমি দাগটা দেখুন স্ট্রেট করে দিয়েছি। এবারে এখান থেকে কিছুটা পরিমাণে আমাদের ডাউন করতে হবে। ডাউনটা কিভাবে করবেন, যার যা মোহরা হবে মোহরাটাকে 4 দিয়ে ভাগ করে তাতে হাফ ইঞ্চি মাইনাস করলে যেটা আপনি পাবেন সেটাই হচ্ছে আপনাদের এখান থেকে অ্যাকচুয়ালি সূত্রের সাহায্যে ডাউন করার নিয়ম। তো আমার এখানে মোহর আছে 16 ইঞ্চি, সেটাকে 4 দিয়ে ভাগ করলে হবে 4 ইঞ্চি, আর তার সাথে হাফ ইঞ্চি মাইনাস করলে হবে 3.5 ইঞ্চি। তাহলে এখান থেকে ডাউন করতে হবে 3.5 ইঞ্চি। যে কোনো সাইজের জন্য আপনি এইভাবে বের করতে পারেন। এবারে এখান থেকেও দাগটাকে স্ট্রেট করে দেব। ব্যাস, দাগটাকে স্ট্রেট করে দিয়েছি। এবারে যেটা নিতে হবে মোহরার মেজারমেন্ট, যার যা মোহরা হবে মোহরাটাকে অর্ধেক করে নিতে হবে। আমার মোহরা 16 ইঞ্চি আছে, তার অর্ধেক করলে হবে 8 ইঞ্চি। তো আমরা ঠিক এইখান বরাবর এখানে রাখবো। দেখুন 8 ইঞ্চি এখানে রাখার পরে যেখানে টাচ হচ্ছে 8 ইঞ্চি এই দাগের লেভেল বরাবর সেখানে আমরা ফিতেটাকে রাখবো, রেখে দাগটাকে এখানে দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের দাগ পড়লো। আর এখান থেকে আরো 1.5 ইঞ্চি অতিরিক্ত নেব ভবিষ্যতের জন্য। চলে আসবো নিচের সাইডে, নিচে থাকবে মুহুরির মেজারমেন্ট, যার যা মুহুরি হবে মুহুরির অর্ধেক করতে হবে। তো এখানে আমার মুহুরি আছে 11 ইঞ্চি, 11-র অর্ধেক করলে হবে 5.5 ইঞ্চি, যেখানে 5.5 হবে দাগ দিয়ে দেব। আর এরপরে এখানে 1.5 ইঞ্চি অতিরিক্ত নেবেন ভবিষ্যতের জন্য। এবারে এই দুটো দাগকে আপনি এইভাবে স্কেল দিয়ে ম্যাচ করতে পারেন, কিন্তু সব সময় এই রকম স্ট্রেট ম্যাচ করলে না হাতার ফিনিশিং ভালো আসে না, কারণ সবার হাতার থিকনেস তো সমান হয় না। তাই জন্য আপনি এইভাবে ম্যাচ না করে আপনি হালকা এখান থেকে রাউন্ড শেপ যদি দেন সেটা দুসুতের মতন, তাতে ফিনিশিং বেশি ভালো আসবে। যেমন আমি এখানে হালকা করে দেখাচ্ছি, আপনারা যে কোনো স্কেল দিয়েও রাউন্ড শেপ এইভাবে দিতে পারেন। হালকা হালকা দুসুতের মতন যদি আপনারা এইভাবে রাউন্ড করে এর সাথে ম্যাচ করিয়ে দেন, এতে কিন্তু ফিনিশিং খুবই ভালো আসবে। যাদের হাতের বারবার প্রবলেম হয় হাতার কাছে, তাদের কিন্তু ফিনিশিং খুবই ভালো আসবে। সেম টু সেম ভাবে এখানেও হালকা রাউন্ড শেপে আপনি এইভাবে দেবেন। তো এখানে সম্পূর্ণটা রেডি হওয়ার পরে এবারে মেন পার্ট আছে, সেটা হচ্ছে আমাদের এই স্কেলটা কিভাবে রাখবো। এই স্কেলটা রাখা ভীষণ সহজ। তো প্রথমে এইভাবে স্কেলটা নেব। এই পোর্শনটা যেটা আছে সেটা আমাদের ওপরের সাইডে থাকবে, আর যেটা হচ্ছে সরু পোর্শন আছে সেটা হচ্ছে আমাদের এইখানে ফিটিংস লাইনের দিকে থাকবে। তো কিছুই করতে হবে না, যাদের শেপ দিতে প্রবলেম হবে জাস্ট এই পোর্শনের কাছে আপনি এইভাবে রাখবেন সমান বরাবর, আর এই যে ফিটিংস লাইন অবধি আপনি এইভাবে রাখবেন একটার সাথে একটা। রাখার পরে দেখুন একদম প্রপার এর সাথে এইভাবে শেপ আপনি দিয়ে দেবেন। আর যেমন হালকা ডাউন করা আছে আপনি এইভাবে হালকা ডাউনও করে দেবেন। ব্যাস, এই যে শেপটা দিলাম দেখুন কত সুন্দরভাবে আমাদের হাতার শেপ পেয়ে গেছে। তো এবারে আমরা তালপাট কাটিং করবো। আর তালপাট কাটিং করার জন্য এই স্কেলটা কিন্তু ভালোভাবে ব্যবহার করা যাবে না। তো এই স্কেলের থেকে হাতে তালপাট করলে বেশি ভালো হবে। আর তালপাট কাটিং খুবই সহজ। তার জন্য এখান থেকে এইটুকু পার্ট যা আছে সেটার একটা এইভাবে আপনি মিডিল বের করে দেবেন। এই যে মিডিলটা পেয়েছি এই মিডিল থেকে হাফ ইঞ্চি নিচে, যে কোনো সাইজের জন্য হাফ ইঞ্চি নিচে দাগ দেবেন। আর জাস্ট এই যে দাগ আছে এখান থেকে হালকা হালকা শেপ দেবেন এইভাবে, আর এখান থেকে হালকা হালকা শেপ এর সাথে ম্যাচ করিয়ে দেব। দিলেই আমাদের খুব সুন্দরভাবে তালপাটও কিন্তু বেরিয়ে যাবে। কত সহজে আমরা স্লিপ কার্ভ, এই স্কেলটার নাম হচ্ছে স্লিপ কার্ভ স্কেল, এই স্কেল দিয়ে কত সুন্দরভাবে শেপটা দিয়ে দিলাম, একবারে হয়ে গেল পারফেক্ট। আর যাদের কাছে এই স্কেলটা নেই তারা ফ্রেঞ্চ কার্ভ কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু টাফ হবে, যদি আপনাদের এই স্কেলটা না থাকে তাহলে এই স্কেল দিয়েও আপনারা ব্যবহার করতে পারেন। তো তার জন্য কি করতে হবে, এখান থেকে এইটুকু পার্ট যা আছে প্রথমে এইটুকু পার্টের আপনাকে এইভাবে মিডিল বের করে নিতে হবে। এখান থেকে এইটুকু পার্টের এইরকম যেখানে যাচ্ছে সেখানে এইরকম মিডিল বের করবো, যেমন এখানে অলরেডি মিডিল বের করা আছে। এবারে এই স্কেলটাকে নেব। স্কেলটা রাখার নিয়মটা দেখুন, এই যে পোর্শনটা আছে প্রথমে এই পোর্শনটাকে এইভাবে রাখবো, আর এখান থেকে 1-1.5 ইঞ্চির মতন একটু ছেড়ে রাখবেন, রেখে হালকাভাবে এইরকম রাখবেন। রাখার পরে এখান থেকে প্রথমে কিছুটা পোর্শন এইভাবে রাউন্ড করবেন যেটা মিডিল অবধি আছে, তারপরে স্কেলটাকে নিয়ে এইভাবে ঘুরিয়ে দেব। দেওয়ার পর থেকে ফের এই মিডিল থেকে রাখবো, রেখে স্কেলটাকে কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে।
তো এইভাবে রেখে এর সাথে দাগটাকে এইভাবে নিয়ে নেব, আর হালকা 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 শেপ দিয়ে নিচে নিয়ে গেলেই আমাদের কিন্তু ফ্রেঞ্চ কার্ভ দিয়েও শেপ দেওয়া যায়। তো আমি দুটো স্কেলই আপনাদের দেখিয়ে দিলাম, যেটা আপনাদের সুবিধা হবে আপনারা সেটা করবেন, কিন্তু বেস্ট হবে এই স্কেলটা, আর ফ্রেঞ্চ কার্ভেও আপনারা করতে পারেন। যাদের কাছে এই স্কেলটা নেই তারা এই স্কেলটা ঝটপট কিনে নিতে পারেন, দারুণ একটা স্কেল। আর এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি, 60 থেকে 65 টাকা দাম নিয়েছে। অনলাইনে একটুখানি দাম বেশি নিতে পারে, আপনারা অফলাইনে গিয়ে বলবেন স্লিপ কার্ভ স্কেল দিতে, তাহলে কিন্তু এটা দিয়ে দেবে। যদি আপনাদের ভিডিওটা একটু হলেও হেল্প হয়ে থাকে, যদি ভালো লেগে যায়, তাহলে কি করতে হবে, লাইক করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আছে, নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা শুধুমাত্র ড্রেসের ক্লাস হচ্ছে। অল টাইপ অফ ড্রেস থাকবে, মাত্র 2000 টাকা ফিস, 3 থেকে 4 মাসের ক্লাস হচ্ছে। আর ক্লাসটা কিন্তু শুরু হচ্ছে জানুয়ারি মাসের 20 তারিখ দিয়ে, আর কয়েকটা দিন বাকি আছে, সিটও কিন্তু বেশি নেই। তো যদি আপনারা চান পুরো সূত্রের সাহায্যে প্রপার ফিটিংসের সাথে রেকর্ডিং ক্লাসও লাইভ টাইমের জন্য পাবেন, তো ক্লাসটা যদি করতে চান ঝটপট এই নাম্বারে ফোন করুন। পুরোটা অনলাইন ক্লাস, প্লিজ অফলাইনের জন্য ফোন করবেন না। তো এই নাম্বারে ফোন করে ডিটেলসে আপনারা জিনিস জেনে নিতে পারেন, আর আপনাদের নামটাও লিখিয়ে দিতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।